আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মৌ সিম ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি প্রথমে মৌসিমগুলো সিদ্ধ করে নেব। আর মৌসিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো আর মৌসিম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা এরকমভাবে দিতে হবে সিমগুলো যেন ভেসে থাকে আর টমেটোটাও যেন মোটামুটি ডুবে থাকে। সিমগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে এই ভর্তাটা বানাতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। সেজন্য এই সিমগুলোকে ভালো করে সিদ্ধ করার জন্য পানিটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আর সিমগুলোকেও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে কি হবে, এপিঠ ওপিঠ সব পাশেই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। সিমগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, সেজন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই সিম সিদ্ধর এই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, সামান্য একটু আছে, এটুকু শুকিয়ে যাবে। এবার এখান থেকে টমেটোটাকে তুলে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই সিমগুলোকেও তুলে নিচ্ছি। সিমগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, এতে শুকনো মরিচটা একদম মচমচে হবে। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এবার মরিচটাকে তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া নিয়েছি 5-6টি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। আর অবশ্যই এই কাঁচামরিচের মুখটাকে একটু কেটে দিতে হবে, এতে করে কাঁচামরিচগুলো আর ফোটার সম্ভাবনা নেই। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর লোতে রেখেই এই পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নিতে হবে। আর এই ভর্তাটা বানানোর সময় এগুলোকে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এই মৌসিম ভর্তার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজ রসুন মরিচগুলোকে একটু ভেজে নিতে, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, প্যান থেকে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি মৌসিম। আর এই সিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, এতে করে এই সিমের গায়ে যদি পানি থাকে সেই পানিটা চলে যাবে। আর সিমটাকে একটু পোড়া পোড়া করে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সিমের গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর এভাবে কালার করে যদি আমরা ভর্তাটা করি, এতে এই সিমের ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। সিমগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার সিমগুলোকে তুলে নিচ্ছি। এভাবে সিমগুলোকে ভেজে ভর্তা করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি সেই টমেটোটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই টমেটোর মধ্যে যে একটু পানি পানি ভাব থাকে, সেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। টমেটোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটোটাকেও তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতা কুচিটা কিন্তু অবশ্যই একটু টেলে নিতে হবে। ধনিয়া পাতাটা কিন্তু কাঁচা দেওয়া যাবে না। কাঁচা ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। সেজন্য এভাবে একটু টেলে পানিটা শুকিয়ে নিলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ভর্তা থেকে কিন্তু ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই ভর্তা তৈরির জন্য সব কিছু রেডি। এবার আমরা শিলপাটায় বেটে ভর্তাটাকে তৈরি করে নেব। আমার কাছে কিন্তু এই শিলপাটায় ভর্তা তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করলে যতটা টেস্টি হয়, ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেই টেস্টটা কিন্তু পাবেন না। অবশ্যই আপনারা একবার হলেও এভাবে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর মৌসিমের ভিতরে কিন্তু এরকম আঁশ থাকে, আর এই আঁশগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই আঁশগুলো ফেলে দিয়ে আমরা ভর্তাটাকে বেটে নিচ্ছি।
সিমগুলো বাটা হয়ে গিয়েছে। এবার এই সিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিন্তু এভাবে বাটা যাবে না, আর অবশ্যই কিন্তু এই মরিচগুলো থেকে বোটাটা ফেলে দিতে হবে। এই বোটাগুলো ফেলে দিয়ে তারপর আমরা এই মরিচগুলোকে বেটে নিচ্ছি। আর এই মরিচগুলোকে কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে, এতে করে এই মরিচের যে বিচিগুলো আছে এগুলো দানা দানা ভাব থাকবে না। সঙ্গে আমি কাঁচামরিচগুলো মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুটোকেই আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এতে করে ভর্তার সঙ্গে এই মরিচগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে, আর দানা দানা কোনো অংশও থাকবে না। মরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনগুলোকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুন বাটা কিন্তু একদমই কোনো কষ্ট নেই, একদম এইগুলো নরম, আর এগুলো খুব ইজিভাবে বাটা হয়ে যায়। তো পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো বেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু উপরের এই চামড়াটাকে ফেলে দিতে হবে। আর উপরের চামড়াটা ফেলে দিয়ে তারপর এই টমেটোটাকে আমি বেটে নিচ্ছি। এই সিমের সঙ্গে টমেটো দিয়ে কে কে ভর্তা করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি। এবার বেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকেও কিন্তু আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। এবার সবগুলো মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আমি আবারও বেটে নেব। এই ভর্তাগুলো কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি। এই ভর্তাগুলোকে আবারও বেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই ভর্তাটা আমি একবার বেটে নিয়েছি, সেজন্য এটা এখনও রেডি হয়নি। আমি আরেকবার বেটে নেব। আরেকবার বেটে নিলেই আমার এই ভর্তাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও বেটে নিচ্ছি। আর এতে করে কি হবে, লবণটা খুব ভালোভাবে এই ভর্তার সঙ্গে মিশে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু একদম মিহিভাবে বাটা হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা আমি এরকমই রাখবো, আমি এর চেয়ে বেশি আর মিহি করব না। এরকমভাবেই এই ভর্তাটা খেলে এই ভর্তাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ফ্রেন্ডস, ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা এভাবে টমেটো দিয়ে এই মৌ সিম ভর্তা করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।